আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাক হয়ে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এই কাঁঠাল ছায়ায়। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। হয়তো বা হাসব কিশোরীর ভ্রমর রহিবে লাল পায়ে। সারাদিনে কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে বাংলার ক্ষেত মাঠে নদী ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভিজা বাংলারে সবুজে করুণে ডাঙায়। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো দেখিবে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো শুনিবে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে। রূপসারে খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পানি ডিঙাবায়। রাঙা মেঘে সাঁতরাই অন্ধকারে, রাঙা মেঘে সাঁতরাই অন্ধকারে দেখিবে ধাও বলবো আসিতেছে নীড়ে। আমার এই পাবে ইহাদের ভিড়ে সবুজে করুণে দায়। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। আজি গো তোমার চরণে জননী আনিয়ার করি মাদান। ভক্তি অশ্রু সলিল সিক্ত যতেক ভক্ত দিনের গান। মন্দির রচি মা তোমার লাগি পয়সা কুড়াই পথে পথে মাগি। তোমারে পুজিতে মিলেছি জননী স্নেহের সরিতে করিয়া স্নান। জননী বঙ্গ ভাষায় জীবনে চাহি না অর্থ চাহি না মান। যদি তুমি দাও তোমার দুটি অমূল কমল চরণের স্থান। জননী বঙ্গ ভাষায় জীবনে
চাহি না অর্থ, চাহি না মান, যদি তুমি দাও তোমার দুটি অমল কমল চরণে স্থান। মন্দির রচি মা তোমার লাগি, পয়সা কুড়াই পথে পথে মাগি, তোমারে পুজিতে মিলেছি জননী, তোমার শরীরে করিয়া স্নান। জননী বঙ্গ ভাষা এ জীবনে, চাহি না অর্থ, চাহি না মান, যদি তুমি দাও তোমার দুটি অমল কমল চরণে স্থান। জানো কি জননী, জানো কি কত যে আমাদের এই কঠোর ব্রত, পায় না যাহারা তোমার ভক্ত, নিঃস্ব কি গো মা তারাই এত। চাহি না কো কিছু তুমি মায় আমার, এই জানি শুধু নাহি জানি আর, তুমি গো জননী হৃদয়ে আমার, তুমি গো জননী আমার প্রাণ। জননী বঙ্গ ভাষা এ জীবনে, চাহি না অর্থ, চাহি না মান, যদি তুমি দাও তোমার দুটি অমল কমল চরণে স্থান। জননী বঙ্গ ভাষা এ জীবনে, চাহি না অর্থ, চাহি না মান, যদি তুমি দাও তোমার দুটি অমল কমল চরণে স্থান। নমস্কার। রহমানের লেখা বাংলা ভাষা উচ্চারিত হলে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুমকলি ফোটে, গো রাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভরে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন, ঘুম পাড়া নিয়ে ছড়া কোন সে সুদূরে, সত্তা তার আশা করি। নানি বিষাদ সিন্ধু স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজে ডালের বড়া, আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ফোন। নমস্কার। এসেছো যারা এই অনুষ্ঠানে, জানাই তাদের অভিনন্দন। এসেছো যারা এই অনুষ্ঠানে, জানাই তাদের অভিনন্দন। অতীতের বন্দরে তোমাদের অন্তরে, তোমরা জাগালে আজ স্পন্দন। জানাই তাদের অভিনন্দন। এসেছো যারা এই অনুষ্ঠানে, জানাই তাদের অভিনন্দন, জানাই তাদের অভিনন্দন। নবগরিমায় তোমাদের নবগরিমায়, তাম্রলিপ্ত আজ নবগরিমায়, তোমাদের নবগরিমায়, তোমাদের সৃষ্টিতে তোমাদের অবদান হয়ে থাক চির অম্লান, হয়ে থাক চির অম্লান। এসেছো যারা এই অনুষ্ঠানে, জানাই তাদের অভিনন্দন, জানাই তাদের অভিনন্দন। কয়েকটি প্রাণের বিনিময়ে মৃত্যুর স্তব্ধতাকে আলিঙ্গন করে
অগণিত প্রাণকে মুক্তি সাধন করেছিলেন, দিয়েছিলেন। তাদের স্মরণে আজকের 21 ফেব্রুয়ারি। নমস্কার। উপস্থিত বিশিষ্ট গুরুজনদের প্রণাম এবং 21 ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, এবং ছোট এবং যারা আছে তাদের শুভেচ্ছা। আমার কাছে বাংলা কেমন সেটাই আমি কয়েকটি লাইনের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলা মানে উঠোন জুড়ে সূর্য চাঁদের আলো। বাংলা মানে হিংসা ভুলে বাষ্প সবারই ভালো। বাংলা মানে সকাল সাঁঝে পাখির কলতান। বাংলা মানে হৃদয় জুড়ে রবি নজরুলের গান। বাংলা মানে বনে বনে নানান ফুলের মেলা। বাংলা মানে আম কাঁঠালের গন্ধে আকুল করা। বাংলা মানে শ্রাবণ ধারায় নবসৃষ্টির উল্লাস। বাংলা মানে গঙ্গা পদ্মায় মহামিলনের বাস। বাংলা মানে শিউলি পরশ আগমনী সুরে ভাসে। বাংলা মানে অঘ্রাণেতে মাঠের পাকা ধান। বাংলা মানে পৌষেতে নবান্নের ঘ্রাণ। বাংলা মানে চণ্ডীতলায় শিশুর পাঠশালা। বাংলা মানে পল্লী বধূর সন্ধ্যা প্রদীপ জ্বালা। বাংলা মানে বিদেশ ঘুরে মায়ের কোলে ফেরা। স্নিগ্ধ হাতের কমল পরশ ভালোবাসায় ঘেরা। বাংলা মানে পুণ্যভূমি সয়না খবরদারি। বাংলা মানে বাঁচার লড়াই 21 ফেব্রুয়ারি। বাংলা মানে বাঁচার লড়াই 21 ফেব্রুয়ারি। নমস্কার। অংশটা হচ্ছে নীলকুমার বিয়ে হয়েছে। তা নীলকুমার বাবা রামচন্দ্র মিত্র পনের টাকা 10,000 টাকা নগদের 7,000 টাকা বাকি আছে, মাত্র 3,000 টাকা দিতে পেরেছে বিয়ের সময়। সেই জন্যে নীলকুমার শ্বশুর শাশুড়ি তাকে কোনো মতেই বাড়িতে আসতে আজও পর্যন্ত দেয়নি। তা এবারে রামচন্দ্র মিত্র অনেক কষ্টে 3,000 টাকা জোগাড় করে একটি মিষ্টির ঠোঙা নিয়ে মেয়ের বাড়ি গেছে নীলকুমারকে বাড়িতে নিয়ে আসবে বলে। তা গিয়ে এবারে নীলকুমার যে শ্বশুর শাশুড়ি আছে তাদের বলছে, ভাই এই নিন সেই ফোনের টাকাটা কত আছে ওতে? 3,000। মাত্র 3,000? না না না, ওতে আমার কোনো কাজ নেই। আপাতত এই টাকাটা রাখুন, বাকিটা জোগাড় হলেই যেদিন পুরোটা জোগাড় করতে পারবেন সেই দিনই টাকাটা দেবেন। ও ঠিক আছে, তাই হবে। তা বলছিলাম কি বিআই মশাই, মেয়েটাকে যদি একবার আমার সঙ্গে পাঠিয়ে দেন। কি বললেন? মেয়েকে বাড়িতে নিয়ে যাবেন? হ্যাঁ, বিয়ের পর থেকে তো মেয়েটা ও বাড়িতে যায়নি, তাই সেটি হচ্ছে না বিআই। যতদিন না ফোনের সব টাকা শোধ হয় ততদিন আপনার মেয়ে ও বাড়িতে যাবে না। বিআই শুনুন, বাজে কথা শোনার সময় আমার নেই, আমার জরুরি কাজ আছে, আমি চললাম। বিআই আপনি যদি বিআইকে একটু বুঝিয়ে বলেন। অবুঝের মতো কথা বলবেন না তো। একে তো আমার ছেলেকে ঠকিয়ে আপনার মেয়েকে আমার ছেলের ঘরে চাপিয়েছে, তারপরে পাওনা কন্ডার বেলায় একবারে বুড়া আঙুল দেখিয়ে দিলেন। হ্যাঁ, যেমন মেয়ে তেমনি তার বাপ। বিআই এবারে নিরু এসে মা বাবাকে এসব কি বলছেন? ঠিক কথাই বলছি। কথায় বলে তোমার দুয়ানা আমার দুয়ানা তবেই জমে কুটুম্ব না। তোমার বাবা সে জ্ঞানটুকুও নেই। কিন্তু মা নিরু তুই চুপ কর না। বিয়ান তো ঠিক কথাই বলেছেন, আমি কথা কেউ কথা রাখতে পারিনি। ওরে মা, যতদিন না ফোনের টাকাটা শোধ হয় ততদিন আর আমি তোকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলবো না রে মা। সে কি বাবা, তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে না? যাবে রে মা, টাকাটা জোগাড় হলে নিয়ে যাবে। কিন্তু মা, আপনার ছেলে তো বলে গেল যে বাবার কাছ থেকে ওই পনের টাকাটা না নিতে। তুমি থামো বৌমা, তুমি ভেবো না যে আমার ছেলে তার বাবার কথা অমান্য করে তোমাকে বিয়ে করে ঘরে এনেছে বলে মনে করো না
যে ছেলের কথা শুনে আমি তোমার বাবার এই দেনা পাওনার কথাটা ভুলে যাব। কিন্তু মা, যাও, কথা না বলে তুমি তোমার ঘরে যাও। ওরে মা, এটা নিয়ে যা, মিষ্টির ঠোঁয়াটা। শাশুড়ি, থামো, এতে কি আছে যাই? বিশেষ কিছু না, এই গোটা পথে নারকেল নাড়ু নিরুমা বানিয়ে দিয়েছি। আহা, নারকেল নাড়ু মেয়ের জন্য কি অমৃতই না পাঠিয়েছে। কি স্বাদের নারকেল নাড়ু! কেন আমাদের বাড়ির ওই কুকুর বেড়ালো ওসব নাড়ু টাড়ু ছয় না। মেয়েকে আনতে এসেছেন, 5 টাকা না এনে শুধু একটু না নারকেল নাড়ু নেই। লজ্জা করলো না? বেয়ান, আমার বড় লোক জামাই করার খুব লোক, বামন হয়ে আকাশের চাঁদ ধরার শখ, তাই না? মেয়ের বিয়ে দিতে না পারলে গলায় কলসি বেঁধে ওই নদীর জলে ফেলে দিতে হয়। বেয়ান, বাবা তুমি বাড়ির মধ্যে চলো। না রে মা, না, যতদিন না পনের সব টাকা শোধ করতে পারি ততদিন আমি আর এ বাড়িতে আসবো না রে মা। বাবা, ওরে নিরু, তোর মাকে বলেছিলাম তোকে এবারে পুজোর আগে বাড়িতে নিয়ে যাব, পারলাম না রে মা, পারলাম না। তোর মাকে গিয়ে বলবো পাথর দিয়ে বুক বাঁধতে, পাথর দিয়ে বুক বাঁধতে।